নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা পড়ব মহামহোপাধ্যায় রচিত হরপ্রসাদ শাস্ত্রী রচিত চর্যাপদের পুঁথি সম্পর্কে। এবং এই যে পুঁথির অন্তর্গত যে পদ রয়েছে সেই পদের সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ ষষ্ঠ পদ নিয়ে আমরা যে পঠন পাঠন করব। এবং এই পদের বিষয়বস্তু আমরা দেখে নিই। এই পদের বিষয়বস্তু হচ্ছে রাগ পট মঞ্জরি ভূসুক পাদ নামা। এটা নিয়ে আমরা আজকে পড়ব। বিষয়টিকে অর্থাৎ পদের যে অংশ রয়েছে সেই বিষয়টিকে ধরে ধরে আলোচনা করার আগে আমি তার আগে আলোচনা করব যে কেন পদকর্তা অর্থাৎ ভূসুকপাদ কেন এই পদটি রচনা করেছেন। ভালোভাবে শুনবে তোমরা। যদি আজকে এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে না শোনো তাহলে তোমরা যে পরে আলোচনা করব যে পদটা নিয়ে সেই পদের বিষয়টি কিচ্ছু বুঝতে পারবে না। দেখো, ভূসুকপাদ তৎকালীন সময় অর্থাৎ যে সময় এই পদটি রচিত হয়েছিল সেই সময় সাধারণ মানুষের মধ্যে দেখেছিল একটা দুঃখ, যন্ত্রণা, জ্বালা, ব্যথা, এই সমস্ত তিনি লক্ষ্য করেছিলেন। এবং তিনি দেখছেন কেন সমাজে এত অরাজকতা, কেন অশিক্ষা, কেন মানুষ যে একটা মানুষের বিপদ চায়, কেন ক্ষতি চায়, একটা মানুষের কেন ভালো চায় না। তো এই বিষয়টিকে যখন তিনি দেখেছেন, এই বিষয়টি দেখার পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে চাইছেন যে কেন চায় না। বিভিন্নভাবে তিনি পরীক্ষা নিরীক্ষণের দ্বারা অথবা পর্যবেক্ষণের দ্বারা বুঝতে পারেন যে এই সমস্ত বিষয় অর্থাৎ মানুষের মধ্যে যে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এর অন্যতম কারণ একটাই, সেটা মানুষের মধ্যে থাকা অশিক্ষা এবং মানুষের মধ্যে থাকা একটা স্বভাবের দোষ। সেটা তিনি দেখেছেন। এবং সেই দোষটা কি না, সেই দোষটা অনেকের মাথায় আসতে পারে যে দোষটা কি। দোষটা ইন্দ্রিয়জাত, অর্থাৎ হিংসা। কাউকে দেখে, কারোর যে সম্পত্তি দেখে হিংসা সৃষ্টি হচ্ছে, কারোর উন্নতি দেখে, কোনো ব্যক্তি যখন উন্নতি করছে তার পাশের ব্যক্তি যখন উন্নতি করতে পারছে না, সেই জ্বালা যন্ত্রণার দ্বারা সেই মানুষের যখন ক্ষতি চাইছে, তখনই কিন্তু এই অরাজকতা অথবা এই কষ্ট বেদনা সেই মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এটা তিনি বুঝতে পেরেছিলেন। সেজন্য তিনি ভেবেছিলেন যে আমি কিভাবে এই সমাজের যে নোংরা অবস্থা, এই খারাপ অবস্থাটাকে ভালো অবস্থায় পরিণত করব। তিনি বারংবার চেষ্টা করেছিলেন যে খারাপ অবস্থাটাকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তিনি সেই জন্য কি করেছেন না, তিনি তো আর একটা মানুষকে আরেকটা মানুষকে ধরে ধরে তো বলবে না, না তুমি এটা করছো, এটা অন্যায়, তুমি এটা যে একটা মানুষের ক্ষতি করছো, সেটা তো বলতে পারবে না। তিনি সমস্ত মানুষকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে আসার জন্যই কিন্তু এই পদ অর্থাৎ রাগ পট মঞ্জরি এই পদটি তিনি রচনা করেন। আশা করি তোমরা বুঝতে পারবে আমার এই কথাটি। এবার আসি মূল বিষয়ের আলোচনায়, পটভূমির অন্তর্গত মূল বিষয়ে এবার আলোচনায় আসি। দেখো, তোমরা বলছে যে এই পদে ভূসুকপাদ, আমাদের জেনে নিতে হবে যে ভূসুকপাদ কে। তিনি একজন সহজিয়া সাধক। তো এই পদের যে বৈদ্য সহজিয়া সাধক তিনি ছিলেন। তো বৈদ্য সহজিয়া যিনি সাধক ছিলেন, তিনি কি করেছেন না, তিনি দুটি অংশের অবস্থা, অর্থাৎ বলতে গেলে দুটি অংশ বলতে এখানেও বোঝানো হয়েছে যে মনের অবস্থাকে। অর্থাৎ এখানে ভূসুকপাদ অর্থাৎ সাধক তিনি বলতে চেয়েছেন আমাদের মনের মধ্যে কিন্তু দুটো অবস্থা থাকে। এই দুটো অবস্থা কি না, এই দুটো অবস্থা সাংবৃতিক আর দ্বিতীয় পারম আর্থিক। অর্থাৎ বলতে গেলে যে সাংবৃতিক এবং পারমার্থিক, এটি আমাদের মনের দুই অবস্থা। তারপরে দেখো যে সাংবৃতিক অবস্থাটা কি ভালো না খারাপ, এবার আমরা তুলে ধরবো তোমাদের সামনে। সাংবৃতিক অবস্থা বলতে বোঝানো হয়েছে হৃদয়ে ইন্দ্রিয়ের দ্বারা অশুদ্ধ হয়ে যখন একটা মায়া, ও বলতে গেলে এই মায়াটা কি না দুঃখের একটা মায়া,
বা কষ্টের মায়া যখন সৃষ্টি করে, তো এটাই যখন এটা সৃষ্টি হয়ে যায়, তো তাকেই বলা হচ্ছে কি না, অবশ্যই সাংবৃতিক অবস্থা। এক কথায় বলি, দুঃখের মায়া সম্পন্ন অবস্থাকেই বলা হচ্ছে সাংবৃতিক অবস্থা। তারপরে দেখো তোমরা অন্যদিকে পারমার্থিক যে পর্যায় রয়েছে বা সেই যে অবস্থাটা রয়েছে, সেই অবস্থাটা কি না, সেই অবস্থাটা হচ্ছে মন ইন্দ্রিয় যে থাকে, অর্থাৎ ইন্দ্রিয়ের যে দোষ থাকে, সেই ইন্দ্রিয়ের দোষ থেকে মুক্ত হয়ে যখন মানুষ সুখ ও আনন্দের যে রাস্তা সেটা দেখতে পায়, অর্থাৎ সুখ এবং আনন্দের দ্বারা প্রতিষ্ঠিত হয়। যদি খুব শর্টে বলে দিই তাহলে বলবো পারমার্থিক অবস্থা হচ্ছে সুখের অবস্থা। তারপরে দেখো হৃদয়কে সাংবৃতিক থেকে পারমার্থিক অবস্থায় পরিণত করাই ছিল এই সহজিয়াদের লক্ষ্য। এবার এখানে প্রশ্ন আসতে পারে, সহজিয়াদের এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? সহজিয়াদের শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে, এই যিনি পদকর্তা ভূসুকপাদ একজন পদকর্তা নয়। বলতে গেলে চর্যাপদ তো রচিত হয়েছিল, কিন্তু চর্যাপদের অন্তর্গত যে সমস্ত পদাবলীগুলো রয়েছে বা বলতে গেলে এক কথায় পদ যেগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে একজন রচনা করেননি, বিভিন্ন বলতে গেলে মানুষের, অর্থাৎ এই যে সাধকরা রয়েছে তারা রচনা করেছেন। আমি নাম দুটো বলে দিচ্ছি, কুক্কুরিপাদ, লুইপাদ। এনারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উদাহরণ তোমরা পাবে পদকর্তাদের মধ্যে। তো এনারা কি করেছেন না, এনারাও হচ্ছে পদ রচনায় নিজেকে নিমজ্জিত করেছিলেন। তো এবার দেখিনি আমরা যে সহজিয়াদের লক্ষ্য, এখানে হরিণ আর হরিণীকে, মানে এক কথায় যদি বলি শর্টে, যে ভূসুকপাদ কি করেছেন, হরিণ আর হরিণী এই দুটো শব্দের দ্বারা দুটি মনের যে অবস্থা, সেই দুটি মনের অবস্থা তুলে ধরেছে। এবার মনের খারাপ অংশ আর ভালো অবস্থাটা কি সেটা আমরা দেখিনি। সাংবৃতিক আমরা জানি মনের একটা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাটাকে মেল হরিণ, অর্থাৎ বলতে গেলে ছেলে হরিণের সাথে তুলনা করেছে। হরিণ কথার অর্থ হচ্ছে ছেলে হরিণ। এবার হচ্ছে যে পারমার্থিক অবস্থা কি না, পারমার্থিক হচ্ছে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাটাকে তিনি সরি আমি ভুল বলে দিলাম, পারমার্থিক হচ্ছে ভালো অবস্থা, সাংবৃতিক হচ্ছে ভালো নয়, এটা হচ্ছে মন্দ অর্থাৎ খারাপ অবস্থা। তো ভালো অবস্থাকে তিনি হরিণীর সাথে তুলনা করেছেন। তারপরে হরিণ রূপ সাংবৃতিক চিত্তের চারিদিকে, অর্থাৎ বলতে গেলে ছেলে হরিণ অর্থাৎ খারাপ যে হরিণটা রয়েছে হৃদয়ের চারিদিকে যখন বলতে গেলে থাকে, অর্থাৎ বিচরণ করে, ঘোরাফেরা করে, তখন কি শুনতে পায় না, শিকারীর তরঙ্গ শুনতে পায়, অর্থাৎ শিকারী যে শিকার করবে সেই পায়ের শব্দ শুনতে পায়। অর্থাৎ যদি শুদ্ধ ভাষায় বলি, পায়ের আওয়াজ যখন চারিদিকে প্রসারিত হয়, অর্থাৎ চারিদিকে বিস্তৃত হয়ে যায়, তখন তো সেই হরিণটা শুনতে পায়। যখন হৃদয়ের চারিদিকে এই পায়ের আওয়াজটা প্রসারিত হয়, তখন তো সেই হরিণটা তো শুনতে পায়, অর্থাৎ বলতে গেলে খারাপ হরিণটা শুনতে পায়। এবার বলতে গেলে তিনি কিভাবে সেই প্রাচীর থেকে মুক্তি পাবেন, ঠিক আছে, মানে বলতে গেলে সেই যে হরিণটা রয়েছে, এই হরিণটা এবার বাঁচার পথ দেখে, কেন শিকারী যদি শিকার করে দেয় তাহলে সে তো মৃত্যুর দিকে চলে যাবে, কিন্তু না, মৃত্যুর দিকে যেতে চায় না। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে বলতে গেলে মনের খারাপ অবস্থা হচ্ছে যে আমাদের ধ্বংসের দিকে নিয়ে গেলেও সেই খারাপ দিকটা কখনোই কিন্তু ধ্বংসের দিকে অগ্রসর হয় না, এটা হচ্ছে ব্যাপার। তো এবার কি না, সেই অবস্থা থেকে বাঁচতে চেয়েছে। তো এবার কি হবে না, বলছে যে অবশ্যই এখানে আমরা দেখে নিই যে অবস্থায় হচ্ছে কি হচ্ছে না, শিকারীর এই যে অবস্থায় কাকে গ্রহণ করেছে এবং সেখান থেকে মুক্তি পেয়েছেন, মানে বলতে গেলে যে সে শিকারীর হাত থেকে এই খারাপ হরিণটা কিভাবে রক্ষা পেয়েছে সেটা কিন্তু আমাদের বলছে বৈদ্য সহজিয়া সাধক ভূসুকপাদ কিন্তু বর্ণনা করেছেন এই পদের মধ্যে। আশা করি এইটুকানি বুঝতে পারবে। তারপরে দেখো হরিণ অর্থাৎ ছেলে হরিণ খারাপ অবস্থা যখন, বা বলতে গেলে খারাপ হরিণের নিজের মাংস যখন নিজেরই দুঃখের কারণ হয়ে যায়,
তেমনি হৃদয়ের দোষ এবং অবিদ্যার প্রভাবে নিজেই সেই মায়াটা সৃষ্টি করে। অর্থাৎ বলতে গেলে যখন সে দেখতে পারে নিজেই যখন নিজের সর্বনাশের কারণ হয়ে যাচ্ছে, তার দ্বারা কি সৃষ্টি হয়? ইন্দ্রিয়ের মাধ্যমে, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে একটা মায়া সৃষ্টি হয়। সেই মায়াটা কি না কষ্টের মায়া, দুঃখের মায়া সৃষ্টি হয়। তাই লেখা আছে দেখো, দুঃখের মায়াই হচ্ছে যে অন্যতম কারণ হয়। এবার হচ্ছে এই হৃদয়ের দুঃখের অবস্থাটিকে ভূসুকপাদ গুরু বচনের দ্বারা হৃদয়ে সবসময় প্রহার করেছে। মানে বলতে গেলে এই যে জ্বালা যন্ত্রণা কষ্ট যেগুলো রয়েছে, সেই জ্বালা যন্ত্রণাকে দূরীভূত করার জন্য ভূসুকপাদ কিছু বচন সৃষ্টি করেছে, কিছু বলতে গেলে শ্লোক তৈরি করেছে। সেই শ্লোকের দ্বারা তিনি কি করেছেন না তিনি হচ্ছে যে খারাপ হৃদয়ের অবস্থাটাকে বারবার হচ্ছে যে আষ্টে পিষ্ঠে মেরেছেন, অর্থাৎ প্রহার করেছেন। প্রহার কথার অর্থ হচ্ছে মারা। এই প্রহারের দ্বারা হৃদয় কি হচ্ছে, সে খারাপ দিকটা না বলছে, অর্থাৎ সাংবৃতিক যে অবস্থাটা রয়েছে সেটা পারমার্থিক রূপের দিকেই কিন্তু আস্তে আস্তে চলে যায়। কেননা সে তো নিরুপায়, কেন তাকেও বাঁচতে হবে। সেই জন্য দিশা না দেখতে পেরে খারাপের রূপ ত্যাগ করে সেই মোহটা ভালো রূপটা হচ্ছে যে গ্রহণ করে নেয়, অর্থাৎ খারাপ দিকটা ত্যাগ করে, যেটা আমি বললাম। তারপরে দেখো অশুদ্ধ যে অবস্থা রয়েছে, ক্যামেরাটা একটু সরিয়ে নিই। অশুদ্ধ যে অবস্থাটি রয়েছে, এই অশুদ্ধ অবস্থাতেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি কি না বলতে গেলে যে অনেক মানুষ চায়, এটা একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে অনেক মানুষ চায় তারা হচ্ছে যে চুরি চাকারি করে, গুন্ডামি করে, কারোকে হচ্ছে যে হত্যা করে। তো সেটা তো একটা খারাপ দিক। তারাও কিন্তু চায় যে আমিও হচ্ছে যে সৎ পথে ভালো রাস্তায় হচ্ছে দুটো পয়সা উপার্জন করব। তো সেই জন্য কি করে না, সেই জন্য অনেক ক্ষেত্রে ভালো রাস্তা তারা হচ্ছে যে দেখতে চায়, কিন্তু সেই ভালো রাস্তা দেখানোর মতো কোনো মানুষ কিন্তু হচ্ছে থাকে না, কোনো মানুষ কিন্তু থাকে না। তো সেই জন্য তারা হচ্ছে ভালো দিকটাও দেখতে পায় না। সেই জন্য এখানে উদাহরণস্বরূপ দেখো অনেক ক্ষেত্রে ভালো দিকটা অর্থাৎ খারাপ দিকটা অনেক ক্ষেত্রে ভালো দিকের সন্ধান পায় না। এই সময় কিন্তু আমরা দেখতে পাই যে যখন কিছু কিছু মানুষ হচ্ছে যে তাদের দিকে আসে না, তখন ভগবান অর্থাৎ তখন হচ্ছে যে দেবতা মানুষ রূপ ধারণ করেই কিন্তু এই জগতে আসে সেই খারাপ মানুষকে ভালো করে তোলার জন্য। উদাহরণে এখানেও আমরা সেই জিনিসটা দেখতে পারি কি না, সেখানেও হচ্ছে যে অবশ্যই যে ঠিক তেমনই হচ্ছে যে এই হরিণটিকে বাঁচানোর জন্য অর্থাৎ পুরুষ হরিণটিকে বাঁচানোর জন্য কিন্তু ভগবান রূপে বা ভগবান হচ্ছে যে হরিণী রূপ ধারণ করে কি করেছে না, হরিণী রূপ ধারণ করে হচ্ছে যে তার কাছে হচ্ছে যে চলে এসেছে, এখানে আমরা দেখতে পাই। এবার দেখে নি পরে জিনিসটা যে সন্ধান পাওয়া যায় না, ঠিক তেমনই হরিণের কাছেও নৈরাত্যা যেমন অজ্ঞাত। এই অবস্থায় হরিণকে বাঁচাতে বলছে কি হয়েছে না, হরিণকে বাঁচাতে বলছে যে অবশ্যই এটা হরিণই হবে, এটা হরিণের না, এটা হরিণীর অর্থাৎ মহিলা হরিণের কিন্তু ডাক আসে। তিনি কি বলেন না, তিনি রাস্তা দেখেন, বাঁচানোর রাস্তা দেখান। তো তিনি বলেন কি না, বলছে যে মায়ার বলতে গেলে অবশ্যই অর্থাৎ মায়ার এই ত্যাগ করতে হবে হরিণকে, অর্থাৎ বলতে গেলে যে খারাপ দিকটাকে ত্যাগ করতে হবে। এবার কেমন ভাবে ত্যাগ করতে হবে সেটা আমরা দেখে নিই। বলছে যে অবশ্যই নৈরাত্যার দিকে যেতে বলেন। তো বলছে যে সেই পথ অর্থাৎ বলতে গেলে আমি এখানে লিখিনি জিনিসটা, কিন্তু আমি বলে দিচ্ছি জিনিসটা কি হবে না, তাকে রাস্তা দেখিয়ে দেয় কোন রাস্তায় যেতে হবে তাকে। এখানে আমরা দেখি যে যে হরিণীটি অর্থাৎ দেবতা রূপ ধারণ করে চলে এসেছিলেন, সেই হরিণীটি জানেন যে তাকে কিভাবে ভালো রাস্তার দিকে অগ্রসর করতে হবে। সেই জন্য কি না বলতে গেলে সেই হরিণীটি দেখিয়ে দেয় যে এখানে লেখা নেই জিনিসটা, আমি বলে দিচ্ছি যে এই যে খারাপ যে জঙ্গল অর্থাৎ দুঃখের যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গল থেকেই কিন্তু তাকে বলতে গেলে কি করতে হবে না, ত্যাগ করতে হবে তার বলতে গেলে বাসস্থানকে।
এবার সেই হরিণী বা সেই হরিণটা কিন্তু খুব চিন্তিত যে আমি তো অনেক ক্ষেত্রে হয় কি মানুষ হচ্ছে স্বভাবের দাস হয়, তারা অনেক ক্ষেত্রে তাদের স্বভাবটাকে পরিবর্তন করতে পারে না। সে হরিণটাও ভাবছে যে আমি যদি এই রাস্তা ত্যাগ করি তাহলে আমার তো ভিটে মাটি সমস্ত কিছু চলে যাবে, আমার তো আর কিছু থাকবে না। কিন্তু এমনও কিছু কিছু পর্যায়ে আসে যেখানে মানুষ বাধ্য হয়ে অনেক কিছু করে। তো সেই ক্ষেত্রে এই হরিণটিও বুঝতে পারলো না এবার আমাকে ভালো হতে হবে, তাতে যদি আমি নিজের বাসস্থান, নিজের জঙ্গল অথবা নিজের স্থান যদি ত্যাগ করি তাতে কোনো হচ্ছে যে ক্ষতি হলে হোক, কিন্তু কিছু করার নেই, কেন আমাকে এখন ভালো রাস্তার দ্বারাই কিন্তু বাঁচতে হবে। ঠিক এই যে পথ রয়েছে এই পথের মাধ্যমে আমরা দেখতে পারি কি না হরিণ কিন্তু সেই হরিণীর পথে অর্থাৎ দেখানো রাস্তায় কিন্তু চলে যায়। ঠিক তেমনি উদাহরণস্বরূপ ভূসুকপাদ বলেছেন যে অবশ্যই হৃদয়ের যে সাংবৃতিক যে রূপ অর্থাৎ খারাপ যে রূপটা থাকে সেটা কিন্তু ঠিক এভাবেই পারমার্থিক রূপে পরিণত হয়। অর্থাৎ কোনো মানুষ একটা খারাপ দজ্জাল একটা অশিক্ষিত মানুষের কাছে একটা শিক্ষিত ভদ্রসভ্য মানুষ যখন আসে, সেই শিক্ষিত মানুষ যখন সেই খারাপ মানুষটিকে ভালো রাস্তার দিকে নিয়ে যাওয়ার দিশা দেখায়, তাকে গাইড করে, তাকে ট্রেনিং দেয়, তখনই কিন্তু সেই খারাপ মানুষ তার খারাপ আচরণ স্বভাব ত্যাগ করে, মুখের নোংরা ভাষা ত্যাগ করে ভালো রাস্তার দিকে অগ্রসর হয়। ঠিক মানুষ যদি হতে পারে তাহলে মানুষ তোই হচ্ছে যে তাদের হৃদয়কে কেন চালনা করতে পারবে না। ঠিক আমরাও দেখতে পারি যে ভূসুকপাদও বলেছেন যে মানুষ যেমন নিজেকে চালনা করতে পারে নিজের হৃদয়ের মধ্যেও সেই ভালো মানুষের দ্বারা নিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি করে হচ্ছে খারাপ রূপ অর্থাৎ সাংগৃতিক রূপটাকে পারমার্থিক রূপেই কিন্তু পরিণত করে এবং এইভাবেই কিন্তু পারমার্থিক রূপে সেটি পরিণত হয়ে যায়। ভূসুকপাতদের আরেকটা অভিমত রয়েছে, মোটামুটি বিষয়ের আলোচনা সমাপ্ত হয়েছে, লাস্টে শুধু ভূসুকপাদের আমি অভিমত অর্থাৎ তিনি কি ভাবতেন বলতে গেলে পণ্ডিতদের সম্পর্কে সেটা আমি একটুখানি বলে নিচ্ছি। ভূসুকপাত অভিমত অর্থাৎ ভূসুকপাত মনে করতেন যারা শাস্ত্র অভিমানী পণ্ডিত অর্থাৎ যারা হচ্ছে শাস্ত্র ছাড়া হচ্ছে জগৎকে জগৎ যেমন ভাবতেন না, মানুষকে মানুষ যেমন ভাবতেন না, তারা এক কথায় কি না বুদ্ধিহীন অর্থাৎ বোধ বুদ্ধিহীন সম্পন্ন মানুষ অর্থাৎ বিবেচনা না করার ক্ষমতা রাখে সেই সমস্তই হচ্ছে বা বলতে গেলে বোধ বুদ্ধিহীন সম্পন্নই তারা হয়। অর্থাৎ বলতে গেলে তাদের হৃদয় কিন্তু বলতে গেলে কি প্রবেশ করে না, না তাদের হৃদয়ের মধ্যে কিন্তু এই ভালো দিকটা বা ভালো হচ্ছে যে তার আলোচনার দিক বা ভালো মানুষের হচ্ছে যে বাণী অথবা যদি এক কথায় বলে দিই যে ভালো মানুষের কথা কখনো ঢোকে না, ঠিক তেমনি এই তাদের ওই খারাপ হৃদয় অর্থাৎ তাদের এই সাংগৃতিক হৃদয়ের মধ্যে কখনো তার এই পারমার্থিক যে ভাবনা চিন্তা কখনো প্রবেশ করে না আর করবে না। আর এটা কিন্তু সত্যি কথা, খারাপ মানুষ মূর্খ মানুষ এবং অজ্ঞানী মানুষদের কখনো ওষুধ হয় না, তারা সবসময় নিজের প্রশংসা তাদের অহংকারের মাধ্যমেই কিন্তু হচ্ছে নিজেদের খেয়ালে মত্ত থাকে। যে মানুষ তার মিথ্যা প্রশংসা করবে, যে মানুষ হচ্ছে যে তার মানে আমি খারাপ ভাষা বলবো না যাই হোক, কিন্তু যে মানুষ হচ্ছে যে তাকে বলবে যে তোমার মতো মানুষ হয় না অর্থাৎ প্রশংসার বুলি বলে যাবে, সেই বলতে যে মানুষ রয়েছে অর্থাৎ অজ্ঞানী মানুষ সেই জিনিসটাকে বিশ্বাস করে আর সেটার বাইরে যেতে চায় না। যদিও স্বয়ং হচ্ছে যে ভালো মানুষ খুব ভালো মানুষ এসে যদি বলে তাও কিন্তু হচ্ছে যে যাবে না। এবার এই যে পুঁথি পৃষ্ঠা 11 মধ্যে যে পদ সংখ্যা 6 অর্থাৎ পদের সংখ্যা যে 6 রয়েছে, এখানে একটা মোরাল অফ দ্য স্টোরি রয়েছে যেটা ভূসুকপাত বলতে চেয়েছেন এবং আমরা সেটা সবাই জানি, সেটা হচ্ছে সৎ স্বর্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে, আমি ভুল বললাম আরেকবার বলে দিচ্ছি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, এটাই তিনি বোঝাতে চাইছেন। সেই জন্য ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্য করে বলছি, খারাপ রাস্তা কোনো মানুষ যদি দেখায় তাদের থেকে তোমরা হচ্ছে নিজের দূরত্ব বজায় রাখবে, কেন তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে, কেউ তোমাদের ভবিষ্যৎ এসে গড়ে তুলবে না। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে, খুব যদি ভালো লাগে একটা লাইক করবে
শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন সাবস্ক্রাইব করলেই আমার আলোচনার যে বিষয়গুলো রয়েছে তার নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ।